তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, এটা চতুর্থ শ্রেণীর প্রশ্ন, বাংলা বিষয়, পূর্ণমান 50। ঠিক আছে, অনেক স্কুলে এটা 30 নম্বরেরও পরীক্ষা হয়, অনেক স্কুলে এটা 50 নম্বরেরও পরীক্ষা হয়। ঠিক আছে, পরীক্ষার্থীর নাম, এইসব বিষয়ে কিছু যাচ্ছি না, আমি পুরো কোয়েশ্চেনটা আলোচনা করে দিচ্ছি একবার। তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে, অর্থাৎ বাংলা বই যেটা তোমাদের, পাতাবাহার থেকে কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। ঠিক আছে, তাহলে কবিতাটা কি ছিল? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ঠিক আছে, কবিতাটা তোমরা সবাই জানো। কবিতাটা 4 লাইন এখানে লিখতে হতো। 2 নম্বরে কি বলছে? বনহাঁস কি করছে। বনহাঁস কি করছে? 2 নম্বরের 2 ক। অনেক স্কুলে আবার কি করেছে, এরকম কোয়েশ্চেন পেপার নেই, কোয়েশ্চেন পেপারটা একদম হার্ড কপি হাতে দিয়ে দিয়েছে, সেখান থেকে আবার তোমাদেরকে খাতায় অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, বনহাঁস কি করছে? বনহাঁস বনহাঁস তার ডিমগুলি শ্যাওলায় ঢাকছে। তার ডিমগুলি শ্যাওলায় ঢাকছে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ বাক্যে। অনেকে আবার কি করে, অনেকে লিখে দেয় শ্যাওলায় ঢাকছে। এরকম লিখলে না খাতা দেখতে অসুবিধা তো হয়ই, আর একটা অসুবিধা হয়, স্যাররা বা ম্যামরা যখন খাতা দেখে তখন সেটা তাদের মনের মতো হয় না। এখন পড়াশোনা অন্যরকম হয়ে গেছে, নাম্বার পাবে বাট ঠিক মতো না। ঠিক আছে, 2 নম্বরে কি বলেছে? ফেরাজ খায়ের বাড়ি কোথায় ছিল? ফেরাজ খায়ের বাড়ি ছিল, ফেরাজ খাঁ এর বাড়ি ছিল, বাড়ি উত্তর পশ্চিম প্রদেশে অনেকে বলে। ঠিক আছে, প্রদেশ নয়, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। আচ্ছা, বাচ্চারা আরেকটা কি ভুল করে, এখানে সীমান্ত তো এই নিচে লিখে দেয় প্রদেশে, এই জায়গাটাতে। এরকম লিখতে নেই, যেখানে তোমার লাইন শেষ হচ্ছে তারপরের থেকে এই জায়গাটা শুরু করো। ঠিক আছে, গতে কি বলছে? রবি ঠাকুরের ভাইপোর নাম কি? দেখো, সুরেন্দ্রনাথ লিখতে পারো, সুরেনও লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমার কি লিখতে হবে? রবি ঠাকুরের ভাইপোর নাম, হাইফেন দিয়ে লিখবে সুরেন। ঠিক আছে, এটা লিখলেই হবে, মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। হ্যাঁ, ঠিক আছে, সুরেন। সুরেন। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? দেখো, আমরা কি জানি, ঘ নম্বরে মায়াদ্বীপ গল্পের কথকের নাম তো বলছি আমি তোমাদের, কিন্তু আমরা কি জানি, যে গল্প লিখে সেই হচ্ছে কথক। ঠিক আছে, মায়াদ্বীপের লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু উত্তর এখানে সুনীল গঙ্গোপাধ্যায় হবে না, কারণ গল্পটা যে বলছে সেখানে অন্যরকম নাম দেওয়া আছে। ঠিক আছে, এবার অনেকেই বলবে তার ছদ্মনাম দেওয়া আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের, আমি লিখে দিচ্ছি এখানে, সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। ঠিক আছে, নীল লোহিত, এটা হচ্ছে ওনার ছদ্মনাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে মায়াদ্বীপ গল্পে, মায়াদ্বীপ মানে কোনটা বলতো? সেই শুশুক দেখতে পেতো, তার মা চশমা পড়তে পেতো না বলে, চশমা পড়ার ঠিক সময় চশমা পড়তো না বলে অনেক দেরি হয়ে যেত, ততক্ষণে শুশুক চলে যেত, সেই গল্পটা। মায়াদ্বীপ গল্পে কথক হলো নীলু। এই নীলু নামটা এসছে নীল লোহিতের ডাকনাম থেকে। ঠিক আছে, এখান থেকে বলছি এটাই হচ্ছে রিয়েল অ্যান্সার। অনেকে লিখে যে মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু ওটা মানে একদম পাংচুয়াল ভাবে ঠিক নয়। ঠিক আছে, একদম এক্স্যাক্ট ঠিক নয় ওটা। ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা আছে? ওখানে ফাল্গুন মাসের একটা কথা আছে। ঠিক আছে, তাই লিখতে হবে যে ঘুম ভাঙানি, আরো সুন্দরভাবে লেখা যায় মহিতলাল মজুমদারের রচিত ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা আছে।
মাত্রা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া ব্যাপারটা। তারপর কি বলেছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অবশ্যই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি মেলাতে হবে দেখি, ক আর খয়ে কি বলেছে, শেষ শুরু, মানে বিপরীত শব্দ দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে 3-এর শেষ, এটা হচ্ছে শুরু, ঠিক আছে। দিবস, দিবস মানে কি, দিবস মানে হচ্ছে দিন, এটা হবে রাত্রি, দিবস হচ্ছে রাত্রি। অপেক্ষা, অনপেক্ষা, অপেক্ষা অনপেক্ষা। আর কি আছে, জোয়ার, এটা তোমরা সবাই জানো, ছোট থেকে করে আসছো, জোয়ার ভাটা। এবার যখন বড় হবে তোমাদের প্রশ্ন আসবে জোয়ার ভাটার কারণ কি, ঠিক আছে, বা একটা জোয়ারের পর কতক্ষণ পর ভাটা হয়, জোয়ারের ধরন, ভাটা, অনেক ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, পাবে। আচ্ছা, শান্ত, সব আমি তোমাদের পড়াবো এই চ্যানেলে। শান্ত, অশান্ত। আর কি আছে, দুঃখ, সুখ। আর কি আছে, আর একটা আছে, স্বাধীনতা, স্বাধীনতা, এটা হচ্ছে পরাধীনতা, স্বাধীনতা, পরাধীনতা, ঠিক আছে। পরের পরের মানে নেক্সট পেজ দেখি। বাক্যগুলিতে কর্তা কর্ম ক্রিয়া বের করো। বাক্যগুলিতে কর্তা কর্ম ক্রিয়া, আচ্ছা, তাহলে 4 নাম্বার দিই। বাক্যটা কি আছে দেখি, আগে আমরা এখানে হেডিং করে নিই, কর্তা কর্ম আর ক্রিয়া, ঠিক আছে, কর্তা কর্ম আর ক্রিয়া। 1 নম্বরে যেটা আছে সেটা কি বলছে দেখি। 1 নম্বরে যেটা আছে, জ্যোতি বাউল গান শোনে, এখানে কে বক্তা, কে এখানে বক্তা হচ্ছে, বা কর্তা, কর্তা কে, কে শোনে, সেটা হচ্ছে জ্যোতি। জ্যোতি শোনে বাউল গান, কি শোনে না কর্ম কি, সেটা হচ্ছে বাউল গান। বাউল, শুধু যদি থাকতো জ্যোতি গান শোনে তাহলে গান হতো কর্ম, ঠিক আছে, কিন্তু যেহেতু উল্লেখ করা আছে যে বাউল গান, সেহেতু কর্মতে বাউল গানই লিখতে হবে তোমাকে। ক্রিয়া কি, শোনে, শুনছে, একটা কাজ হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রিয়া। 2 নম্বর কি বলছে, মা সাঁতার শেখাতেন, তাহলে তোমরা নিজেরাই পারবে এটা, কে সাঁতার শেখাতেন, মা। তাহলে কাজটা কে করছে, যার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে কর্তা, ঠিক আছে। কর্ম কি, মানে যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা মানে কোন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে। যেমন এখানে কি শেখাচ্ছে, মা সাঁতার শেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সাঁতার হচ্ছে সেই বিষয়টা যেটা শেখানো হচ্ছে, বা সেই কাজটা, আর কি করছে সেটা শেখাচ্ছে, তাহলে শেখাতেন, এটা হচ্ছে ক্রিয়া। 3 নম্বর কি আছে, জাদুমালা ওস্তাদ কুস্তি শেখায়, ঠিক আছে, জাদুমালা ওস্তাদ, তাহলে কে শেখায়, জাদুমালা ওস্তাদ, জাদুমালা ওস্তাদ, জাদুমালা ওস্তাদ কি শেখায়, কুস্তি, তাহলে কাজটা কি, কুস্তি। আর কি করে, শেখায়, ঠিক আছে, যেমন মা শেখাতেন সেরকম শেখায়, ঠিক আছে। এরপর কি বলেছে, শব্দ ছুরি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, ঠিক আছে, করি, দেখা যাক কি হয়। দেখো 1 নম্বরে কি আছে, কয়ে, ক, কতর ক, এটা যেন 5-এর, 5-এর ক কি বলেছে, লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে আরম্ভ করে। তাহলে ফোটার সময় আমরা কি ব্যবহার করি, প্রথমে দেখতে দেখতে টকবক করে, টকবক করে ফুটতে শুরু, আমি শুরু লিখে পেলাম, বা যাই হোক, ঠিক আছে, লিখে দিচ্ছি, আরম্ভ করে, ঠিক আছে। খ, ঢালু জমিতে ড্যাশ জল, ঢালু জমিতে
ঢালু জমিতে ড্যাশ জল, এটা আগেটা পুরোটা লিখলাম না। আচ্ছা, তারপর কি আছে, নন্দীদের, আচ্ছা এটা লিখে নি, থই থই জল, থই থই জল। ঢালু জমিতে ড্যাশ জলটা হয়ে গেল নন্দীদের বাঁধানো ঘাট থেকে, নন্দী বাঁধানো ঘাট থেকে, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। ড্যাশ বিল, কি বিল? ধুধু, ঠিক আছে, ধুধু। যদিও এটা আমরা ধুধু গরমের ক্ষেত্রে বা খুব উষ্ণতার দিকে ব্যবহার করি, বাট তাও এখানে যেহেতু অপশন নেই আর সেই জন্য ব্যবহার করতে হচ্ছে। নৌকাও এগিয়ে চলে, নৌকাও এগিয়ে চলে, এগিয়ে চলে তরতর করে, তরতর করে, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে নিচের বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, ঠিক আছে। এটা ফার্স্ট একটা হবে ভ্যাবা চাকা, প্রথমেরটা হচ্ছে ভ্যাবা চাকা, তারপরেরটা হবে মজবুত, মজবুত, তারপরেরটা হবে আধা আধি, আধা আধি, তারপরেরটা হবে দোকান, ঠিক আছে। পরেরটা কি বলতে হবে 7 নম্বরে? 7 নম্বরে বলছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। চাপা আর এই চাপা মানে কি? চাপা মানে হচ্ছে কোথাও কোনো জিনিসের উপর চাপা, ঠিক আছে, বা কিছু ঢাকা দেওয়া, ঠিক আছে। চাপা মানে হচ্ছে উপরে চড়া, ঠিক আছে। আর চাপা এখানে লিখলে বেটার হয় পাশাপাশি। চাপা, চাপা মানে হচ্ছে একটা ফুল বিশেষ, চাপা ফুল বলি না আমরা, ফুল বিশেষ। তারপরে কি আছে? চড়ে, চড়ে মানে এটা একদম এই একদম সেম জিনিস, ঠিক আছে। চড়ে মানে হচ্ছে ওপরে চাপে, এ ধরনের কিছু। আর চরে মানে তীরে, নদীর চরে বলি না আমরা, নদীর তীরে, ঠিক আছে। বড় তো নদীর তীরে একা কার লেখা? তারপরে আছে বাড়ি, এই বাড়ি মানে তো জানি আমরা ঘর, ঠিক আছে। আর বাড়ি, এই বাড়ি মানে হচ্ছে জল, ঠিক আছে। পুজোর সময় আমরা বাড়ি আনতে যাই সবাই, মানে জল আনতে যাই। তারপর কি আছে? তারা, তারা, তারা মানে হচ্ছে নক্ষত্র। আরেকটা কি বলেছে? তারা, তারা মানে হচ্ছে জলদি বা চটপট, জলদি বা চটপট, ঠিক আছে। 8 নম্বর কি বলছে? 8 নম্বর, নিচের শব্দগুলির বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশটি থেকে খুঁজে বের করে লিখো। কিন্তু ঘটনা হচ্ছে পাঠ্যাংশটি থেকে খুঁজে বের করবো, এখানে তো কোনো পাঠ্যাংশ নেই, তাই না? তাহলে কিন্তু আমরা এটা জানি কি হবে, দিদিমা, এটা হবে দাদু, একটা হয়ে গেল। মামি, এটা হবে মামা, আরেকটা হয়ে গেল। একটা হচ্ছে বালিকা, এটা হচ্ছে বালক, আরেকটা হচ্ছে দিদি, এটা হচ্ছে দাদা, ঠিক আছে। তাহলে তোমাদের পুরো কোয়েশ্চেনটা এখানে আলোচনা করা হয়ে গেল। আর এছাড়াও ক্লাস 1-এর যে কোয়েশ্চেনটা আছে সেটা আলোচনা করার মতো সেরকম কিছু নেই, যা দেখলাম 1-2 এর যেগুলো আছে। আচ্ছা, কালকে তোমাদের ইংলিশ পরীক্ষা, তো কালকে
ইংলিশ যেটা কোয়েশ্চেনটা থাকবে আমি সেটা তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো ভালো করে সব পরীক্ষা দাও। জানুয়ারি মাস থেকেই আমি বা জানুয়ারি মাসের আগে থেকেই, এই ডিসেম্বর থেকেই আমি তোমাদের ক্লাস 5-এর আর 4-এর কন্টিনিউ ক্লাস করাবো। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই দেখবে, কোনো পয়সাপাতি কিছু লাগবে না। যদি কোনো পিডিএফ দরকার হয় বলবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। আর যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, আশা করি কোনো টিউশনের প্রয়োজন হবে না। আশা করি না, আমি ড্যাম শিওর কোনো টিউশনের প্রয়োজন হবে না। অনেকেই বলতে পারে যে আমাদের ডাউট থাকলে কি করব। তো তোমাদের যা যা ডাউট থাকবে তোমরা সেটা কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করবো, অবশ্যই সেই ডাউট তোমাদের ক্লিয়ার করিয়ে দেবো। আর আশা করি তোমাদের কোনো ডাউট থাকবেই না আমি পড়ানোর পর, ঠিক আছে? কারণ সব ডাউট আমি তোমাদের পড়ানোর সময় ক্লিয়ার করিয়ে দেবো, ঠিক আছে?